হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লালটু মোবাইল ল্যাব। এই ফোনটার প্রবলেম হচ্ছে চার্জিং এরর। তো এটা হচ্ছে কি যে ওপো A53 এই ফোনটাতে চার্জে বসালে এই রকম দেখাচ্ছিল। তো এই প্রবলেমটা আসে চার্জিং লাইন থেকে, যেমন হচ্ছে কি যে ভি ব্যাট ভি বাস এই দুটো লাইনই আমাদের ডিসি টু ডিসি আইসিতে ইনপুট হয় এবং আউটপুট হয়। তো এটা আমি চেক করব। এটা হচ্ছে কি যে এই ফোনটার ডায়াগ্রাম। তো একটা হবে কি যে ডিসি আইসিতে ইনপুট হচ্ছে ভি বাস এবং ডিসি আইসি থেকে আউটপুট হচ্ছে ভি ব্যাট। তো এই দুটো লাইন আমাকে চেক করতে হবে। এই দুটো লাইনের মধ্যে দেখা যাক কোনটার মধ্যে শর্টিং আছে, কারণ এই সমস্ত প্রবলেম হলে এই দুটো লাইনের মধ্যে যে কোনো একটা লাইনে শর্টিং হবে। তো আমি এই সাইডটা হচ্ছে কি যে ভি বাস, এই ভি বাস সাইডটা আমি চেক করে নেবো ভালো করে, এখানে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা। আর এটা ভি ব্যাট লাইন আছে, ভি ব্যাট লাইনে আমি চেক করব যে এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা, বা এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটা শর্ট আছে কিনা। তো আমি আপাতত এখন এইগুলোকে দেখে নিয়েছি, আর এইগুলোকে চেক করে নিতে হবে এই ক্যাপাসিটারগুলোতে শর্ট আছে কিনা বা ডিসি আইসির মধ্যে শর্ট আছে কিনা। আমি তাড়াতাড়ি এখন মাদারবোর্ডটার মধ্যে চেক করে নেব। তো মাদারবোর্ডটা আমি চেক করছি। ফার্স্টে ভিবাস লাইনটা চেক করব, দেখব ওখানে আমার ক্যাপাসিটারগুলোর মধ্যে কিছু শর্ট আছে কিনা। তারপর ভিবাস চেক করার পরে আমি ভিব্যাটের লাইনটা চেক করব, যেটা থেকে আমাদের চার্জ হয়। ডিসি টু ডিসি আইসি থেকে চার্জিংয়ের জন্য আউটপুট দেয় যে ভোল্টেজটা, সেই লাইনগুলো আমি চেক করব। ডিসি আইসি থেকে 3খানা ক্যাপাসিটার বের হয়েছে এবং একটা ডায়োড বের হয়েছে, সেগুলোর মধ্যে শর্ট পাওয়া যাচ্ছে। তো সেটাকেই আমি এই রজন থেরাপির মাধ্যমে বা ধোয়া থেরাপির মাধ্যমে আমি চেক করব। তো আপাতত ধোঁয়া দিয়ে আমি এখানটা জাম করেছি। তো এবার আমি ব্যাটারিটা কানেক্ট করলেই দেখা যাবে যে কোথায় শর্টিং আছে বা কোন ক্যাপাসিটারটা বা কোন ডায়োডটা শর্ট আছে। তো আমি এখন ব্যাটারিটা দিয়ে চেক করব। এই ফোনের ব্যাটারিটা থেকে আমি চেক করব। তো ব্যাটারিটা লাগিয়ে নিই। মাদারবোর্ডের মধ্যে রজনের ধোঁয়া দেওয়া আছে। তো আমি ব্যাটারিটা লাগালেই সঙ্গে সঙ্গে আমাকে একটা ক্যাপাসিটার দেখাচ্ছে যে শর্ট আছে, সেটা পুড়ে গেছে। হ্যাঁ, তো এখানে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি মাইক্রোস্কোপে দেখাচ্ছি যে কী হয়েছে বা কোন জায়গাটা শর্ট আছে, ওটা ভালো বোঝা যাবে। মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করছি। এই যে এইখানটায় একটা ক্যাপাসিটার জ্বলে গেছে, এটা হচ্ছে ভিব্যাট লাইনের, একদম ডিসি টু ডিসি আইসির নিচেই আছে। তো ওটাকে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে রিপ্লেস করে দেবো। রিমুভ করবার চেষ্টা করছি, এটা আস্তে করে তুলে পরিষ্কার করে নিয়ে আবার এখানে একটা সেম ভ্যালুর ক্যাপাসিটার লাগাতে হবে। তো এখন দেখা যাক আমার বোর্ডটা শর্ট কেটেছে বা শর্ট আছে কি না। তো আমি মাদারবোর্ডটা চেক করছি শর্ট আছে কি না। তো আপাতত শর্ট নেই, বোর্ডটা ফ্রি হয়ে গেছে, শর্ট দেখাচ্ছে না। ফার্স্টে যখন আমি চেক করেছিলাম, সেটা আমি ভিডিও বানাইনি, তখন শর্ট দেখাচ্ছিল এবং ফুল শর্ট দেখাচ্ছিল। এখন যেই জায়গাগুলোই আমার ক্যাপাসিটার ছিল, সেই জায়গাগুলো আমি চেক করে নেবো যে বাকি ক্যাপাসিটাররা শর্ট দেখাচ্ছে কি না। তো আমি চেক করছি ভালোভাবে, এখানে কোনো ক্যাপাসিটার বা ডায়োড আর শর্ট দেখাচ্ছে না ভিব্যাটের লাইনে। তো আমি এবার ফোনটা চার্জে লাগিয়েছি, দেখা যাক। এখন চার্জ নিচ্ছে, হাই স্পিডে নিচ্ছে, 1.678 বা 1.9 এই সমস্ত ধরনের হাই স্পিড চার্জ নিচ্ছিল। আর যখন ফার্স্টে একটা প্রবলেম ছিল, তখন তো লাল সিগন্যাল দেখাচ্ছিল এবং খুব কম অ্যাম্পিয়ার নিচ্ছিল, যেমন 0.3 অ্যাম্পিয়ার এমনি নিচ্ছিল। এখন এটা হাই স্পিড চার্জিংই নিচ্ছে। তো আমি ফোনটা অন করবার চেষ্টা করছি, অন হচ্ছে, ফোনটা অনও হয়ে গেছে। খুলে নেব এবং দেখব যে এটা অন হচ্ছে কি না। ফোন অন হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে। যাই হোক, এটা শর্টিং ছিল ফোনটার মধ্যে ভিব্যাট লাইনে। তো শর্টটা রিমুভ করে দেওয়ার পরে ফোনটা রেডি হয়ে গেছে।
আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দাও, আমারও খুব ভালো লাগবে তাহলে। থ্যাংক ইউ।